সাংবাদিক আনিস আলমগীর কেমন আছে তার কোনো খোঁজ খবর পরবর্তীতে জেনেছেন কি? দেখেন, আমি এই জায়গাটা নিয়ে খুব হতাশ হয়ে আমি আনিস আলমগীরের খবর কিছুটা জানি। প্রতিদিনই আমার সঙ্গে তার সঙ্গে কথা হয় না, বাট তার সঙ্গে যারা দেখা করে আসে, ওখান থেকে দেখা করে আসলেই আমাকে তারা জানায় যে উনি কেমন আছেন, কি সমাচার। উনাকে তো প্রথম নেওয়া হয়েছিল কেরানীগঞ্জ জেলে, সেখান থেকে তাকে নেওয়া হয়েছে কাশিমপুরের কারাগারে। হুম। তো এগুলো তো আছে। তার পরিবারের লোকজনের সঙ্গে আমার কথাবার্তা হয়। উনি খুব স্ট্রং আছেন, উনি ভালোই আছেন। ওনাকে বলা হয়েছে যে তুমি তো জেলে আছো এখন। উনি নাকি স্পষ্ট ভাবে বলছে সারা দেশটাই তো জেলখানা, আমাকে এখানে আনা জানার কি হবে। উনি এই ধরনের কথাই বলেন, এই কথা ওনার সঙ্গে মিলে। আরেকটা বিষয় হলো ওনাকে একটু কষ্টেও রাখা হয়েছে। এই প্রচন্ড ঠান্ডায় উনি আছেন, ওনার জীবনযাপন এতটা তো কষ্ট করে থেকে অভ্যস্ত নন, কাজে একটু কষ্ট হচ্ছে। কিন্তু একটা কথা আমি বলি আপনাকে, এটা আমি খুব জোর ভঙ্গিতে বলতে চাই। দেখুন, আসলে না, মানুষ তেলা মাথায় তেল দেয়। যে একটু পাওয়ারফুল, সে একটু হোঁচট খেলেও সবাই দৌড়ে যায় আহা হু করতে করতে। কেউ মলম নিয়ে যায়, কেউ তেল নিয়ে যায়, কেউ প্যারাসিটামল নিয়ে যায়। আর যারা একটু পাওয়ার কম, যে বিচ্ছিন্ন, তার জন্য কেউ যায় না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, প্রথম আলো এবং ডেইলি স্টার আগুন দেওয়া হয়েছে। এটা কিন্তু দুটা ভবনের জন্য কথা না, কথাটা হলো এটা হলো গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। বিষয়টাকে আমরা এইভাবে দেখি যে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। কাজে সেটা দেখতে আমি দেখলাম হুইল চেয়ার নিয়ে, প্রথম আলো ভবন দেখতে হুইল চেয়ার নিয়ে ডক্টর কামাল হোসেন পর্যন্ত চলে গেছে। আমি ওখানে ডক্টর কামাল হোসেনের যাওয়াটাকে আমি ছোট করে দেখছি না, হুম। আমি অবশ্যই মনে করি ওনার যাওয়া উচিত। কিন্তু আমি আবার এটাও মনে করি, যখন উনারই প্রণীত সংবিধানকে কাটা ছেঁড়া করে যা ইচ্ছাটা করা হচ্ছে, তখন উনি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারলেন না, হুইল চেয়ার নিয়েই বলতেন, একটা প্ল্যাকার্ড নিয়েই দাঁড়াতেন যে আমাদের স্বাধীনতার সংবিধানকে এভাবে অবমূল্যায়ন করা উচিত না। এটা আনারি ডক্টর আলী রিয়াজের হাতে এটা নিয়ে আপনি এভাবে এইভাবে এটা কি করবেন, কাটা ছেঁড়া করবেন, এটা উচিত হচ্ছে না। দাঁড়াইতেন ভাই, ওটা তো আপনাদের প্রয়োজন ছিল, দাঁড়াইতেন। আনিস আলমগীর সাংবাদিক, তার জন্য কারো বিবৃতি দিতে দেখেছেন একবার? কোন একটা লোক গিয়েছিল আনিস আলমগীরের ফ্যামিলিকে সান্ত্বনা দিতে? কে একজন দাঁড়িয়ে বলেছিল যে এটা এটা মানে মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে? কেউ বলেছে? বলেনি। কেন? কারণ আনিস আলমগীর প্রথম আলো না, আনিস আলমগীর ডেইলি স্টার না। আমি ডেইলি স্টার আর প্রথম আলো, তাদের সবকিছু কি ভালো? আমি ভালো মন্দ প্রশ্ন না, কিন্তু যদি একটা মন্দ মিডিয়াও হয়, একটা মানে একজন লোক মনে করে তার একটা মত, সেই মতের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি, হুম। কিন্তু কেউ যে তার গলা টিপে ধরে, আমি কেন তার প্রতিবাদ করবো না? আমি কেন তার প্রতিবাদ করবো না? কেউ প্রতিবাদ করে নাই ভাই, একমাত্র সম্পাদক পরিষদ একটা নাম কেউ আসতে বিবৃতি দিয়েছে। কোথায় ডিইউজে, কোথায় বিএফইউজে, কোথায় প্রেস ক্লাব, কোথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি, কোথায়? কেউ না। সবাই বসে আছে নতজানি হয়ে কিভাবে সরকার একটু নেক দৃষ্টিতে আসা যায়। সবাই বসে আছে কিভাবে আগামী সরকার যারা আসবে তারা আমাদের দিকে একটু মানে করুণার চোখে তাকাবে, এই জন্য। ওই বিএনপি যেটা প্রতিবাদ করলো না আনিস আলমগীরকে নিয়ে, কেন করলো না বিএনপি? বিএনপি তারেক রহমান সাহেব এত গণমাধ্যমের স্বাধীনতার হুম। কথা বলে, কেউ কেউ তো বললো, তার পার্টি একজন লোক তো বললো না যে এই কাজটা ঠিক হয় নাই, এটা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে। হ্যাঁ, ওরাও বলতে পারে আনিস আলমগীর তো আওয়ামী লীগের পক্ষ না, আওয়ামী লীগের পক্ষ বলছে, শুধু বিএনপির পক্ষ বলছে। কিন্তু আওয়ামী লীগ আমলে বিএনপির বক্তব্য মানে কথা বলছে। তো এটা হয় না ভাই। মানুষ যার যার স্বার্থে আছে। প্রথম আলো এই হলো, আগুন দিল, ডেইলি স্টার আগুন দিল, দেওয়ার পরে এটা ব্যাপারে বিএনপি গুলো বিবৃতি দিল। কেউ তো বললো না একবার আনিস আলমগীর নামে যে একজন সাংবাদিক ছিল, হুম। সেই কথা বলতে, তারা আনিস আলমগীর অপরাধ থেকে বলেন আপনি? জি। কি মানে অপরাধ? তারা এই তো যে মামলাটা হয়েছে, হুম। মানে অপরাধটা কি, পরে তো এটাতে ওই তো খুবই মামলাটা কি রাখা জটিল। হয়েছে? এটা তো খুবই একটা জটিল প্রশ্ন। অপরাধটা কি বুঝে উঠি না। মানে কিসের উস্কানি তিনি দিলেন? সেদিন তাকে নিয়ে যে সমালোচনাটা শুরু হলো, যে হাদিকে যেদিন গুলি করা হলো, তার নেহারি খাওয়ার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিয়েছিলেন। তার কারণে এত সমালোচনা এবং গ্রেপ্তারি হয়ে গেলেন শেষ পর্যন্ত। কিন্তু হাদি হত্যাকাণ্ডের পর তার জন্য যারা আন্দোলন, মানে যারা খুব কাঁদছেন, সাদিক কায়েমের, তারা দেখলাম একটা স্লোগান করছেন, মানে ফরহাদ আর একজন শিবির নেতা তিনি বিয়ে করেছেন, তো মানে বিয়ে হচ্ছে, আনন্দ হচ্ছে, স্লোগান হচ্ছে যে তারও মানে সাদিক ভাইয়েরও বউ চাই বউ চাই, এরকম করে একরকম মানে বন্ধুত্বের মধ্যে যে হাসি মজা হয় সেরকম হাসি তামাশা হচ্ছে, মানে সবই চলছে।
এদিকে একদিকে আনিস আলমগীর গ্রেপ্তার হয়ে গেলেন, তিনি একটা নেহারি খেয়েছিলেন, আর আমাদের রাস্তাঘাট সব আটকা পড়ে যাচ্ছে, মানে শাহবাগ বা বিভাগীয় শহরে অবরোধ চলছে। এদিকে তো যারা আন্দোলন করছেন তাদের তো সবই চলছে, এগুলো আটকে ফেলে তাহলে আসলে কাকে জিম্মি করছে? না না, আপনি 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 আনিস আলমগীরের মামলার এফআইআরটা দেখেছেন? পারলে দেখেন, হুম। আমি যদি চান আপনাকে আমি পাঠিয়ে দেবো, দেখেন আপনি ওটার। ওটার মধ্যে কি লেখা আছে রে ভাই! সে নাকি কবে কোন ইউটিউবে কোথায় কোন বক্তৃতা দিতে যায়, সে নাকি কবে কোন টেলিভিশনে বক্তৃতা দিচ্ছে, সে নাকি কি কি কথা বলছে, ওই কথাগুলো বলছে। কি কথা বলছিস? সে কি কথা বলছে? সে তার মতো করে বলছে। এবং সেখানে এটা তো মত প্রকাশের স্বাধীনতা। আপনি দেখেন, এই কি বলে, কয়েকদিন আগে আপনার হাজির কবর জিয়ারত করতে গেছিল তারেক রহমান সাহেব। যাওয়ার পর ওখানে তাকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় কেউ কিছু কথাবার্তা বলেছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তাকে আদালতে পাঠাইছে, আদালত তাকে হুম। জেলে পাঠাইছে। এই ঘটনা জানার পর বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলছে যে বিএনপি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, কাজে যাকে নিয়ে যাওয়া হয়েছে উনি তারেক রহমানকে অথবা বিএনপিকে দিয়ে যদি কিছু বলেন, এটা বলার অধিকার তাকে সংবিধান দিয়েছে। হুম। অতএব তাকে যাতে ছেড়ে দেওয়া হয়, তারা রিকোয়েস্ট করেছে গভর্নমেন্টকে। আচ্ছা, খেয়াল করেন, বিএনপি এই উদারতায় নিশ্চয়ই আমি মুগ্ধ হবো। আমি মুগ্ধ হয়েছি। মুগ্ধ হওয়ার পরপরই ভাবছি, এইটা যদি তারেক রহমানকে গালাগালি করা যদি মত প্রকাশের স্বাধীনতা হতে পারে, তাহলে আনিস আলমগীরের স্বাধীনতা নাই কেন? আপনি এই কথা বলেন, কই বিএনপি এখন বলে না আনিস আলমগীরের কথা? হ্যাঁ, আপনি বলবেন যে তখনও তো তারেক রহমান দেশে আসে নাই, কাজে বিএনপি বুঝতে পারে না। তারেক রহমান আসার পর তাদের জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে, এটা বলতে পারেন আপনি। ওকে, ভালো কথা। তো আগেরটাই বলেন যে হুম। এছাড়া আরো যারা যারা এবার মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশ করতে যে জেলখানায় গেছে, বিচার তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এই কথাটা বললেই বিএনপির কি ক্ষতিটা হবে? বিএনপি এখানে যে কি প্রবণতা দেখাচ্ছে, ভাই এইগুলো না আমি বুঝি না ঠিক মতো। জি।